টাইম মানুষকে খাওয়ানো ভাই, 3 টাইম মানুষকে খাওয়ানো প্লাস সন্ধ্যাবেলায় টিফিন দেওয়া, এটা কোনো সাধারণ ব্যাপার নয় ভাই, কোনো সাধারণ ব্যাপার নয়। একজন মোবাইলের দোকানের মালিক সে কিভাবে 3 টাইম 10,000 মানুষকে খাওয়াতে পারে টোটাল 4 সপ্তাহ 5 সপ্তাহ ধরে? কিভাবে খাওয়াতে পারে, কিভাবে সম্ভব? ধরো 10,000 মানুষ না 2,000 মানুষ, আমি ধরে নিলাম যে 2,000 মানুষ প্রতিদিন ওই জুনেদ ভাইয়ের থেকে, মোহাম্মদ জুনেদের কাছ থেকে খাবার খেয়েছে, টিফিন খেয়েছে, ক্লিয়ার কথা। কিন্তু তবুও কথা হলো যে ভাই টানা লাগাতার 4 সপ্তাহ 5 সপ্তাহ, আরে ভাই কোনো বিয়ে বাড়ি যদি 2,000 লোক হয় তাতেই পেছন ফেটে চানাচুর হয়ে যায়, তাতেই পেছন ফেটে চানাচুর হয়ে যায় যে কোনো বিয়ে বাড়িতে যদি 2,000 লোক হয়, বুঝতে পেরেছো? আর এখানে 2,000 লোককে প্রত্যেক দিন 3 টাইম খাবার প্লাস সন্ধ্যাবেলা নাস্তা, কিভাবে সম্ভব? একজন মোবাইলের দোকানের, মোবাইল রিপেয়ারিং সেন্টারের মালিকের কিভাবে সম্ভব? কয় টাকা ইনকাম করে জুনেদ ভাই, কয় টাকা? আর এই কারণেই ভাই দিল্লি পুলিশ আরো বেশি ফোকাস করেছে এই মালটার ওপরে। ক্লিয়ার কথা শোনো, ফান্ডিং থেকে আসছে, কে তোমায় ডোনেট করেছে? আরে ভাই যদি তোমায় কেউ ডোনেশন দিয়ে থাকে তার নামটা বলো, তার রিসিপ্ট কপি দেখাও, আর লিস্ট দেখাও যে কোন কোন জায়গার থেকে ডোনেশন এসেছে আমার কাছ থেকে, কে কে ফান্ড করেছে আমাকে, তার লিস্ট দেখালেই মিটে যাবে ঝামেলা। কিন্তু না, কিচ্ছু করছে না, বলছে আমি খাইয়েছি। আরে ভাই তুমি খাইয়েছো ভালো কথা, খাইয়েছো, টাকা কোথায় পেলে? একটা মোবাইল রিপেয়ারিং এর দোকানে এত ইনকাম, এত ইনকাম যে ডেলি 2,000 মানুষকে 5 সপ্তাহ ধরে খাওয়াচ্ছি আমি, আমার কোনো সমস্যা হচ্ছে না, একদম রিল্যাক্সে দিন চলে যাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায় ভাই? এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর একে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে আরশোলারা, আরশোলারা উঠে পড়ে লেগেছে। আরশোলারা এটা ভালোভাবেই জানে যে এই মালটা যদি ধরা পড়ে তাহলে আমাদের কপালে কষ্ট আছে, এর যদি ব্যাকগ্রাউন্ড বের করে ফেলে দিল্লি পুলিশ তাহলে কপালে কষ্ট আছে। আর সেই কারণে আরশোলারা বলছে আবার নামবো মাঠে, আবার নামবো মাঠে। আরে ভাই নামো না এবার, আমরাও প্রস্তুত আছি, এবার নামো মাঠে। আরশোলার বিরুদ্ধে কিভাবে নামতে হয় সেটা আমরা ভালোভাবে জানি, বুঝতে পেরেছো ভাই? আরশোলা, অভিজিৎ দীপকে বলছি। আর সব থেকে বড় কথা ভাই, পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের কাজ করবে, কোর্ট কোর্টের কাজ করবে, আদালত আদালতের কাজ করবে। সব কথা শোনো, যার যার কাজ শেষে করেই যাবে। কিন্তু কথা হলো ভাই, এর পেছনে কারা ছিল, কারা দাঙ্গা করেছিল, সমস্ত কিছু প্ল্যান কাদের ছিল, সম্পূর্ণ প্ল্যান কাদের ছিল, ফুল প্রুফ সম্পূর্ণ কিছু ভাই ধরেই ছাড়বে, কেউ ঠেকাতে পারবে না। তোমরা কি মনে করেছিলে যে ভাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে আমরা বিরাট বড় কাজ করে ফেলেছি? ঘন্টা করেছো, আরো বিপদে পড়েছো, আরো বেশি বিপদে পড়েছো। আরে ভাই ধর্মেন্দ্র প্রধান একজন জেনারেল কোটার লোক, একজন জেনারেল কোটার লোক ছিল, তাকে সরিয়ে ব্রাহ্মণকে বসিয়ে দিয়েছো, প্রহ্লাদ যোশী। এবার টেট্টা পাও, এবার বোঝো কেমন লাগে। আরো বেশি বেশি করে ইতিহাসে পরিবর্তন হবে, আরো বেশি বেশি করে ইতিহাস বইতে পরিবর্তন হবে। যদি দম থাকে আটকে নাও ভাই আরশোলা, যদি দম থাকে আরশোলা ভাই আটকে দেখাও।